হ্যালো ভিউয়ার, স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নার্সিং ড্রিম জবে। তো আজকে আমি তোমাদের জন্য আবারও একটি নিউ নোটিশ নিয়ে চলে এসেছি। তো এই নোটিশটি পাবলিশড হয়েছে দেখো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে, এবং এই নোটিশটি পাবলিশড হয়েছে জানুয়ারি মাসের 18 তারিখে, এবং অফিসিয়াল এখানে একটা মেমো নাম্বারও দেওয়া আছে। আর এটা হচ্ছে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। তো এই নোটিশটার মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুট করা হবে কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য। তো কোন কোন পোস্টের জন্য এবং কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি আছে, কি কি কোয়ালিফিকেশন লাগবে, কত স্যালারি, পোস্টিং কোথায় হবে, ডিটেলস আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এবার আমরা দেখে নেব নোটিশটি। তো এই নোটিশটা দেখো কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য এনএমএইচপি প্রোগ্রামের আন্ডারে। তো এখানে দেখো ফার্স্টে একটা আছে যেটা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের জন্য। এরপরে যেটা আছে সেটা আমরা দেখব। 2 নম্বরে আছে দেখো সিরিয়াল নাম্বার 2, নেম অফ দ্য পোস্ট হচ্ছে সাইকিয়াট্রিক নার্স এবং কমিউনিটি নার্স। ভ্যাকান্সি এবং ক্যাটাগরি হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি ভ্যাকান্সি আছে। এখানে দেখো মান্থলি কনসোলিডেটেড রেমুনারেশন আছে 28,000 টাকা। যাদের কোয়ালিফিকেশন এমএসসি বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অর ডিপিএন হবে তাদের কিন্তু 28,000 টাকা স্যালারি দিয়েছে। দেখো যে 25,000 টাকাও স্যালারি হবে যাদের জিএনএম আছে, এবং জিএনএম এর সঙ্গে 1 মাসের একটা ট্রেনিং থাকবে সাইকিয়াট্রিক নার্সিং এর ওপর, তাদের জন্য কিন্তু 25,000 টাকা। সেটা হচ্ছে কমিউনিটি নার্সের জন্য। তার মানে হচ্ছে সাইকিয়াট্রিক নার্সের জন্য 28,000 টাকা এবং কমিউনিটি নার্সের জন্য হচ্ছে 25,000 টাকা। আর এখানে দেখো এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2024, ম্যাক্সিমাম এজ লিমিট 40 বছর বলা হয়েছে। আর এখানে স্কোরিং প্যাটার্নটা কিভাবে হবে দেখো, 1 নম্বরে বলেছি এডুকেশন কোয়ালিফিকেশনের ওপর 60 মার্কস থাকবে, এক্সপিরিয়েন্সের ওপর থাকবে 25 মার্কস, ইন্টারভিউর ওপর থাকবে 15 মার্কস, নিয়ে টোটাল হচ্ছে 100 মার্কস। এই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে সেটা দেখে নাও। তো সাইকিয়াট্রিক নার্সের জন্য দেখো বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং, এমএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অথবা ডিপিএন। আর এখানে দেখো কমিউনিটি নার্সের জন্য জিএনএম ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল উইথ 1 month ট্রেনিং ইন সাইকিয়াট্রিক নার্সিং ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন। কমিউনিটি নার্সের জন্য হচ্ছে জিএনএম নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট করা থাকতে হবে রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, সেটা যেন আইএনসি বা ডাব্লিউবিএনসি দ্বারা রেজিস্টার্ড হয়। এছাড়াও তার সঙ্গে কিন্তু 1 মাসের একটা ট্রেনিং থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিং এর ওপর, সেটাও কিন্তু রেকগনাইজড ইনস্টিটিউশন থেকেই হতে হবে। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো ইম্পর্টেন্ট জেনারেল ইনস্ট্রাকশনগুলো আমরা দেখে নেব। তো দেখো 1 নম্বরে আছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তো ক্যান্ডিডেটকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রফিসিয়েন্ট হতে হবে। এছাড়াও কি বলেছে দেখো 2 নম্বরে, দ্য নাম্বার অফ ভ্যাকান্সিজ মে বি ইনক্রিজড অর ডিক্রিজ ইফ রিকোয়ার্ড, রিক্রুটমেন্ট প্রসেস মে বি ক্যান্সেল অ্যাট এনি লেভেল অ্যাজ পার ডিসিশন অফ লেভেল সিলেকশন কমিটি। রিকোয়ার অনুযায়ী ইনক্রিজ এবং ডিক্রিজের ব্যাপারটা বলেছে। আর বলেছে যদি কোনো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থেকে এই প্রসেসটাকে, রিক্রুটমেন্ট প্রসেসটাকে ক্যান্সেল করার কথা বলা হয় তাহলে কিন্তু ক্যান্সেল করতে পারবেন ওনারা। আর 3 নম্বরে বলেছে দেখো অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। তো এইটা যেহেতু অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে তোমাদের, শুধুমাত্র কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের করতে হবে এটা। আর দেখো পাসপোর্ট আর ভোটার আইডি কার্ড, আধার কার্ড উইল অনলি অ্যাকসেপ্টেড অ্যাজ ফটোকাম অ্যাড্রেস প্রুফ। তো এখানে দেখো অ্যাড্রেস প্রুফ হিসাবে শুধুমাত্র ভোটার কার্ড অথবা আধার কার্ডকেই কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, সেটাও বলে দেওয়া আছে। এখানে কাস্ট ক্যাটাগরি দিয়ে যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই কোন কাস্ট ক্যাটাগরি সেটা মেনশন করে দেবে, না হলে কিন্তু সেটাকে আনরিজার্ভ ক্যাটাগরিতে ধরা হবে। আর এখানে দেখো 10 নম্বর পয়েন্টে বলেছে যে এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছর, ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য 3 বছর। এরপরে 11 নম্বর পয়েন্টটা দেখো, এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে এই ওয়েবসাইট থেকে। এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। কবে থেকে স্টার্ট হয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশন দেখো, জানুয়ারি মাসের 20 তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটার রেজিস্ট্রেশন এবং অনলাইনে সাবমিশনের লাস্ট ডেট দিয়ে দিয়েছে দেখো ফেব্রুয়ারি মাসের 4 তারিখে 2024। আর এখানে দেখো আবারও দিয়ে দিয়েছে যে অ্যাপ্লিকেন্ট আর রিকোয়েস্টেড টু ভিজিট www.wbhealth.government.in এর ইউআরএল সেকশনে গিয়ে রিক্রুটমেন্ট অপশানে গিয়ে কিন্তু তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে। হার্ড কপি এবং প্রিন্ট কপি থাকবে, সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে রেখে দেবে, পরে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য সেটা কাজে লাগবে। আর 13 নম্বর পয়েন্টে দেখো বলে দিয়েছে যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 100 রুপিস এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য হচ্ছে 50 রুপিস এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। পিআই অ্যাপ্লিকেশন দ্বারা কিন্তু পেমেন্টটা করতে পারবে। এখানে দেখো একটা আইডি দিয়ে দিয়েছে, এখানে কিন্তু তোমরা পেমেন্টটা করতে পারবে।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আরও নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ধন্যবাদ।